হ্যালো গাইস, আপনাদের জন্য শুধু জিওগ্রাফি এসএলএসটির জন্য ডব্লিউবি এসএলএসটির জন্য আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ আপনার পৃথিবীর ভূকাঠামোর গঠন আর ভূত্বক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল থেকে কিছু করাচ্ছি। আপনারা একটি ভিডিওটা যত্ন সহকারে দেখুন আর আপনার এমসিকিউটা মনে রাখার চেষ্টা করুন। তো চলুন, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, পৃথিবীর কোন স্তরটি আয়তনের দিক থেকে বৃহত্তম? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল না অ্যাটমসফিয়ার? আমাদের এখানে অ্যান্সারটা বেরিয়ে আসবে গুরুমণ্ডল। দ্বিতীয় নম্বর হচ্ছে নিফে, বলতে কোন স্তরকে বোঝানো হয়? শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল না ভূত্বক? তো আমরা কী পাবো? আমরা হলো কেন্দ্রমণ্ডল। গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটি স্তরকে পৃথক করেছে? ভূত্বক ও গুরুমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল না ঊর্ধ্ব গুরুমণ্ডল না নিম্ন গুরুমণ্ডল? তাহলে আমার উত্তরটা কী হবে? বা বহিস্থ কেন্দ্রমণ্ডল না অন্তস্থ কেন্দ্রমণ্ডল? তাহলে আমাদের ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। চারটা হবে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে উৎপত্তি হয় কোন স্তরে? আন্তঃকেন্দ্রমণ্ডলে না বহিস্থ কেন্দ্রমণ্ডলে না নিম্ন গুরুমণ্ডলে না অ্যাস্ট্রোস্ফিয়ারে? এখানে বলছে আমাদের বহিস্থ কেন্দ্রমণ্ডল। ভূত্বকের শিয়াল স্তরটি মূলত কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট, গ্রানাইট, চুনাপাথর, বেলে পাথর? এখানে শিয়াল আমাদের গ্রানাইটে তৈরি। নিম্নলিখিত কোন ভূমিকম্পীয় তরঙ্গটি তরল মাধ্যমে মধ্য দিয়ে যেতে পারে না? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ? এখানে উত্তরটি হবে আপনার আর তরঙ্গ, তার আমার উত্তরটি হবে এস তরঙ্গ। এবং মহারভিসি বিযুক্তি রেখাটি অবস্থিত মহাসাগরীয় ও মহাদেশীয় ভূত্বকের মাঝে না গুরুমণ্ডল না কেন্দ্রমণ্ডলের মাঝে না ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে? তা আমাদের বহিস্থ কেন্দ্রমণ্ডল না অন্তস্থ কেন্দ্রমণ্ডলের মাঝে? ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। অ্যাটমসফিয়ার স্তরটি কোথায় অবস্থিত? ভূত্বকের নিচে না গুরুমণ্ডলের উপরের অংশে না কেন্দ্রমণ্ডলের বাইরে না শিলামণ্ডলের উপরে? তাহলে আমরা গুরুমণ্ডলের উপরের অংশে। তো মহাদেশীয় ভূত্বকের তুলনায় মহাসাগরীয় ভূত্বক কেমন? বেশি পুরু এবং কম ঘন, বেশি এবং বেশি ঘন, পাতলা এবং কম ঘন না পাতলা এবং বেশি ঘন? তাহলে আমরা চলে উত্তরটা পাতলা এবং বেশি ঘন। পৃথিবীর কেন্দ্রে উষ্ণতা প্রায় কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। লেহমান বিযুক্তি রেখা পৃথক করেছে গুরুমণ্ডলকে না কেন্দ্রমণ্ডল? এখানে আমরা চলে আসে উত্তরটা আমরা বহিস্থ কেন্দ্রমণ্ডল ও অন্তস্থ কেন্দ্রমণ্ডলকে। এবার বলছে শিলামণ্ডল বলতে কী বোঝায়? শুধুমাত্র ভূত্বক না ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের কঠিন অংশকে না শুধুমাত্র গুরুমণ্ডলকে? না এখানে উত্তরটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হবে যে ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরের কঠিন অংশকে। পৃথিবীর অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন অবস্থায় থাকার কারণ কি? এখানে আমাদের অত্যধিক তাপ বা অত্যধিক চাপে, নিম্ন তাপমাত্রা ধাতুর উপস্থিতি, অত্যধিক চাপে। তো বায়োস্ফিয়ার নামে কোন স্তরটি পরিচিত? ভূত্বক, গুরুমণ্ডল না কেন্দ্রমণ্ডল না বায়ুমণ্ডল? তো সঠিক অ্যান্সারটি হবে কেন্দ্রমণ্ডল। মহাসাগরীয় ভূত্বক বলতে কী দ্বারা গঠিত? সিলিকন ও অ্যালুমিনিয়াম, সিয়াল যাকে বলা হয়, সিলিকন ও ম্যাগনেসিয়াম যাকে বলা হয় সীমা, বা লোহা ও নিকেল বা নিফে, লোহা বা অ্যালুমিনিয়াম। তো সিলিকন ও ম্যাগনেসিয়াম আমাদের ভূসাগরীয়, তার মানে আমাদের সীমা। আর ভূসাগরীয় মানে সীমা, আর ভূমধ্যসাগরীয় হচ্ছে আমাদের সিলিকন বা অ্যালুমিনিয়াম। ঠিক আছে, মনে রাখবেন। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় উষ্ণতা বৃদ্ধি প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার প্রোফেসিমা বলতে কোন স্তরকে বোঝায়? মহাদেশের ভূত্বক, গুরুমণ্ডল উদ্ধাংশ না কেন্দ্রমণ্ডল না মহাসাগরীয়? দেখেন গুরুমণ্ডল উদ্ধাংশ। কর্নার বিযুক্তি রেখা কোথায় দেখা যায়? গুরুমণ্ডলের মধ্যে না কেন্দ্রমণ্ডলের মধ্যে না ভূত্বকের মধ্যে শিয়াল ও সীমার মাঝে? এখানে ভূত্বকের মধ্যে শিয়াল ও সীমার মাঝে। চলো সেটা দেখে নাও। গুরুমণ্ডলের প্রধান উপাদানগুলি কী কী? লোহা ও নিকেল না সিলিকন অ্যালুমিনিয়াম না লোহা, ম্যাগনেসিয়াম, সিলিকন, ক্যালসিয়াম ও কার্বন? এখানে বলছে লোহা, ম্যাগনেসিয়াম ও সিলিকন। পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ভূত্বক দ্বারা গঠিত? 1%, প্রায় 16%, প্রায় 33%, প্রায় 83%? এখানে উত্তর হবে প্রায় 1%। পৃথিবীর সবচেয়ে বাইরের ও পাতলা স্তরটির নাম কি? ভূত্বক। চলো এক লাইনে উত্তর। মহাদেশীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। মহাসাগরীয় ভূত্বক প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসল্ট। আর শিয়াল বলতে কোন স্তরকে বোঝায়? মহাদেশীয় ভূত্বক। শিয়াল স্তরের প্রধান উপাদান কি? সিলিকন ও অ্যালুমিনিয়াম। আর সীমা বলতে কোন স্তরকে বোঝায়? মহাসাগরীয় ভূত্বক। সীমা স্তরের প্রধান উপাদান কি? সিলিকন ও ম্যাগনেসিয়াম। আর মহাদেশীয় মহাসাগরীয় ভূত্বকের মধ্যে ঘনত্বের পার্থক্য কি? মহাসাগরীয় ভূত্বক সীমা আর মহাদেশীয় ভূত্বক হল শিয়াল অপেক্ষা ঘন। ভূত্বকের গড় গভীরতা কত? প্রায় 30 থেকে 40 কিলোমিটার। মহাদেশের নিচে বেশি, সাগরের নিচে কম। তো শিয়াল ও সীমা স্তরের মাঝখানে কোন বিযুক্তি রেখা কল্পনা করা হয়েছে? কর্নার বিযুক্তি রেখা। তো গুরুমণ্ডল ভূত্বকের ঠিক নিচের স্তরটির নাম কি? গুরুমণ্ডল। পৃথিবীর মোট আয়তন কত শতাংশ গুরুমণ্ডল দখল করে আছে? প্রায় 84%, সর্ববৃহৎ স্তর। ভূত্বক গুরুমণ্ডল কোন বিযুক্তি রেখা পৃথক করেছে? মহরভিসিক বিযুক্তি রেখা। গুরুমণ্ডলের উপর অংশে অবস্থিত সান্দ্র, নমনীয় ও দুর্বল স্তরের নাম হচ্ছে অ্যান্থোস্ফিয়ার। গুরুমণ্ডলের দুটি প্রধান উপাদান কি? ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল, যাকে বলা হয় আমরা গুরুমণ্ডলের ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। এরপর ঊর্ধ্ব গুরুমণ্ডলকে কী বলা হয়? কী বলা হয়? প্রোফেসিমা, উপাদান ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। আর নিম্ন গুরুমণ্ডল কী বলা হয়? যে নিফেসিমা, উপাদান নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। এবার বলছে ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে? বিপত্তি বিযুক্তি রেখা। টেকটনিক প্লেটগুলি কোন স্তরের উপর ভাসমান অবস্থায় চলমান করে? অ্যাস্টেনোস্ফিয়ার। শিলামণ্ডল কোন কোন স্তর নিয়ে গঠিত? ভূত্বক এবং গুরুমণ্ডলের সবচেয়ে উপরের অংশ নিয়ে গঠিত। পৃথিবীর সবচেয়ে ভিতরে বা কেন্দ্রীয় স্তর কোনটি? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? ব্যারোস্ফিয়ার। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল কোন বিযুক্তি রেখা পৃথক করেছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কি? নিকেল, লোহা, তাই একে নিফে বলা হয়, অর্থাৎ নিকেল ও লোহা নামে বলে নিফে বলা হয়। কেন্দ্রমণ্ডলের দুটি ভাগ কি? বহিস্থ কেন্দ্রমণ্ডল, অন্তস্থ কেন্দ্রমণ্ডল। বহিস্থ কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কি? তরল বা অর্ধ তরল। অন্তঃকেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা কি? কঠিন। অন্তঃকেন্দ্রমণ্ডলের প্রচুর তাপ সত্ত্বেও কঠিন কেন? উপরিভাগের স্তরগুলি প্রচণ্ড চাপের কারণে। বহিস্থ অন্তস্থ কেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা রয়েছে? লেহমান বিযুক্তি রেখা। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎসস্থল কোনটি? বহিস্থ কেন্দ্রের সান্দ্র তরল, লোহার পরিচলন স্রোত। তারপর যে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার প্রধান উৎস কি? ভূমিকম্পীয় তরঙ্গ। কোন ভূমিকম্পীয় তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না? এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ।
পৃথিবীর অভ্যন্তরে প্রতি 32 মিটার গভীরতায় তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পায় 1 ডিগ্রি সেলসিয়াস। এই হারকে জিওথার্মাল গ্রেডিয়েন্ট বলা হয়। পৃথিবীর গড় ঘনত্ব কত? প্রায় 5.5 গ্রাম ঘনসেমি। পৃথিবীর কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি? কেন্দ্রমণ্ডল, প্রায় 11 থেকে 13 গ্রাম ঘনসেমি। তো পৃথিবীর কেন্দ্রে আনুমানিক তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর মোট ভারতের কত শতাংশ ভূত্বক? 1%-এরও কম, প্রায় 0.5%। পি তরঙ্গ বা এস তরঙ্গের মধ্যে কোনটি দ্রুতগামী? পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। অ্যাটমসফিয়ার শব্দ অর্থ কি? দুর্বল স্তর। পৃথিবীর ভূমধ্যরের স্তরের ঘনত্বের ঊর্ধ্বক্রমে সাজাও: ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। পি তরঙ্গ বা এস তরঙ্গের গতিবেগের পার্থক্যকে কাজে লাগিয়ে কি নির্ণয় করা হয়? ভূমিকম্পের উপকেন্দ্র দূরত্ব। ভূ অভ্যন্তরের কোন স্তর এস তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করে যে সেটি তরল? বহিঃস্থ কেন্দ্রের বহিঃস্থ কেন্দ্রমণ্ডল, কারণ এস তরঙ্গ এই স্তরের মধ্যে দিয়ে যেতে পারে না। এস তরঙ্গের ছায়াবল বা স্যাড জোন কোন কৌণিক দূরত্ব থেকে কোন কৌণিক দূরত্ব পর্যন্ত বিস্তৃত? উপকেন্দ্র থেকে 103 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত, কার্যত 103-এর পর আরও দেখা যায় না। পি তরঙ্গের ছায়াবল সৃষ্টির কারণ কি? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সীমান্তে পি তরঙ্গের প্রতিসরণ। আচ্ছা, পি তরঙ্গের ছায়াবল কোন কৌণিক দূরত্ব থেকে দেখা যায়? উপকেন্দ্র থেকে প্রায় 103 ডিগ্রি থেকে 142 ডিগ্রি পর্যন্ত। কোন স্তরকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়? পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গকে। তারপর চলে যাই, কোন তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়? এস তরঙ্গ বা গৌণ তরঙ্গকে। ভূ অভ্যন্তরীণ দিকে পদার্থের ঘনত্ব বাড়ার সাথে সাথে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগের কি পরিবর্তন হয়? গতিবেগ সাধারণত বৃদ্ধি পায় বা ব্যতিক্রম ছাড়া। তারপরে, কেন ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্পীয় তরঙ্গ সবচেয়ে নির্ভরযোগ্য উৎস? কারণ এই তরঙ্গগুলি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে এবং বিভিন্ন স্তরের ভৌত অবস্থায় দ্বারা প্রভাবিত হয়। পি এবং এস অক্ষর দুটি কী নির্দেশ করে? পি মানে প্রাইমারি প্রাথমিক এবং এস মানে সেকেন্ডারি গৌণ। পৃথিবীর অভ্যন্তর তাপমাত্রা বৃদ্ধির হারকে কী বলা হয়? ভূতাপীয় নতি। ভূ অভ্যন্তরের তাপমাত্রা বৃদ্ধির হারকে কী শব্দ সমান? না, গভীরতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির হার কমতে থাকে। ভূপৃষ্ঠে বায়ুচাপ এক বায়ুমণ্ডলীয় চাপ হলে পৃথিবীর কেন্দ্রে চাপের পরিমাণ কত হতে পারে? প্রায় 30 থেকে 40 লক্ষ বায়ুমণ্ডলীয় চাপ। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন মৌল পাওয়া যায়? অক্সিজেন, প্রায় 47%। সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন মৌল পাওয়া যায়? লোহা, প্রায় 35%। গুরুমণ্ডলের প্রধান খনিজ কোনটি? অলিভিন ও পাইরোক্সিন। ভূত্বকের গড় ঘনত্ব প্রায় কত? 2.7 থেকে 3.0 গ্রাম ঘনসেমি। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? প্রায় 11 থেকে 13 গ্রাম ঘনসেমি। ভূ অভ্যন্তরীণ চাপের উৎস কি? উপরের শিলাস্তরের ক্রমবর্ধমান ওজন। গুরুত্বপূর্ণ মূলত কোন ধরনের সিলিকেট খনিজ দ্বারা গঠিত? ফেরো ম্যাগনেসিয়াম সিলিকেট। মহাবিযুক্তি রেখায় আবিষ্কারক কে? আন্দ্রিজ মহরোসিভিক। গুটেনবার্গের বিযুক্তি রেখার কত গভীরতা অবস্থিত? প্রায় 29 কিলোমিটার। লেহমান বিযুক্তি রেখা কে আবিষ্কার করেন? ইঙ্গে লেহমান। কোন বিযুক্তি রেখাটি ভূত্বকের মধ্যে অবস্থিত? কনার্ড বিযুক্তি রেখা। ভূমণ্ডলের দুটি অংশের মধ্যে বিভেদকারী রেখা কোনটি? বিপত্তি বিযুক্তি রেখা, প্রায় 700 কিমি গভীরতায়। পৃথিবীর স্তরবিন্যাসের মূল কারণ কি? ঘনত্বের পার্থক্য। পৃথিবীর সৃষ্টির পার্থক্যের পর্যায়ে ভারী উপাদানগুলি কেন্দ্রের দিকে এবং হালকা উপাদানগুলি উপরের দিকে চলে আসে। পৃথিবীর কেন্দ্রমণ্ডলকে র্যাপিস্ফিয়ার বলার কারণ কি? গ্রিক শব্দ ব্যারিস, এর অর্থ হলো ভারী। এই স্তরে সবচেয়ে ভারী হওয়ার একে ব্যারিস্ফিয়ার বলে। শিলামণ্ডল কোন স্তরের উপর অবস্থিত? অ্যাস্টেনোস্ফিয়ারের উপর। পৃথিবীর মোট ভরের প্রায় কত শতাংশ গুরুমণ্ডল দ্বারা গঠিত? প্রায় 68%। পৃথিবীর মোট ভরের প্রায় কত শতাংশ কেন্দ্রমণ্ডল দ্বারা গঠিত? প্রায় 31.5%। যদি পৃথিবীর কেন্দ্রমণ্ডল না থাকতো তাহলে পৃথিবীতে কিসের অস্তিত্ব থাকতো না? চৌম্বক ক্ষেত্র। আইসোটেসি বা সমস্থিতি ধারণাটি কোন দুটি স্তরের মধ্যে ভারসাম্য ব্যাখ্যা করে? শিলামণ্ডল ও অ্যাস্টেনোস্ফিয়ার। পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রধান উৎস কি? তেজস্ক্রিয় মৌলের যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, ভাঙন এবং পৃথিবীর গঠনকারী সঞ্চিত তাপ। গুরুমণ্ডলে যে পরিচলন স্রোতের কনভেকশন কারেন্ট সৃষ্টি হয় তার প্রধান কারণ কি? কেন্দ্রমণ্ডলের ওপর এবং গুরুমণ্ডলের ওপর ও নিচের অংশে তাপমাত্রা পার্থক্য। নিম্ন গুরুমণ্ডলকে অনেক সময় কি বলা হয়? মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডল এর মেসোস্ফিয়ারের সাথে বিভ্রান্ত হবে না। কোন স্তরে সান্দ্র প্রকৃতির জন্য পাত সঞ্চালন সম্ভব হয়েছে? অ্যাস্টেনোস্ফিয়ার। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় কত? প্রায় 6370 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলের বহির্ভাগ তরল আরও সত্য, অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন কেন? প্রচণ্ড চাপের কারণে পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়, যা সেখানকার তাপমাত্রার চেয়েও বেশি। পৃথিবীর কোন স্তরটি আয়তনে বৃহত্তম কিন্তু ভরে দ্বিতীয়? গুরুমণ্ডল, আয়তনে 84%, ভরে 68%। পৃথিবীর কোন স্তরটি আয়তনে ক্ষুদ্র কিন্তু ভরে কিছু গুরুমণ্ডলের পর? তো কেন্দ্রমণ্ডল ও আয়তনের 16%, ভরে 31.5%। মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য কি? মহাদেশীয় ভূত্বক অনেক প্রাচীন, যেখানে মহাসাগরীয় ভূত্বক তুলনামূলকভাবে নবীন। পাত সঞ্চারের কারণে পুরনো ভূত্বক ধ্বংস হয়। পৃথিবীর অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে চাপ ঘনত্ব কি পরিবর্তন হয়? 3টি বৃদ্ধি। শিলামণ্ডল ও অ্যাস্টেনোস্ফিয়ারের মধ্যে প্রধান ভৌত পার্থক্য কি? শিলামণ্ডল কঠিন ও ভঙ্গুর, কিন্তু অ্যাস্টেনোস্ফিয়ার নমনীয় ও প্লাস্টিকের মতো আচরণ করে। কোন বিযুক্তি রেখাকে ভূমিকম্পীয় তরঙ্গের গতিবেগ সবচেয়ে নাটকীয় পরিবর্তন সাক্ষী হিসেবে ধরা হয়? গুটেনবার্গ বিযুক্তি রেখা, কারণ এখানে কঠিন গুরুমণ্ডল থেকে তরল কেন্দ্রমণ্ডল প্রবেশের ফলে এস তরঙ্গ বিলুপ্ত হয় এবং পি তরঙ্গের গতিবেগ হঠাৎ কমে যায়। তো
ভূত্বক ও গুরুমণ্ডলের উপাদানের মধ্যে প্রধান রাসায়নিক পার্থক্য কী? ভূত্বক মূলত হালকা সিলিকেট, অ্যালুমিনিয়াম সিলিকেট দ্বারা গঠিত, আর গুরুমণ্ডল ভারী সিলিকেট বা ফেরো ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা গঠিত। বহিস্থ কেন্দ্রমণ্ডল অন্তঃস্থ কেন্দ্রমণ্ডলের মধ্যে প্রধান ভৌত পার্থক্য কী? বহিস্থ কেন্দ্রমণ্ডল তরল এবং অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল কঠিন। ভূতাপীয় উন্নতি গুরুমণ্ডলের চেয়ে ভূত্বকে বেশি কোন কারণ? ভূত্বকে তেজস্ক্রিয় মৌলের ঘনত্ব বেশি এবং তাপ পরিবহনের ক্ষমতা কম। পৃথিবীর গড় ঘনত্বের 5.5 গ্রাম ঘনসেমি থেকে ভূত্বকের ঘনত্ব 2.7 গ্রাম ঘনসেমি অনেক কম। এটি কি প্রমাণ করে? এটি প্রমাণ করে যে পৃথিবীর অভ্যন্তরে অত্যন্ত ঘন পদার্থের একটি স্তর কেন্দ্রমণ্ডল রয়েছে। কোন স্তরে পরিচালন স্রোত পা সঞ্চালন জন্য দায়ী? গুরুমণ্ডল, বিশেষ অ্যাস্ট্রোস্ফিয়ার ও তার নিচের অংশ। কোন স্তরে পরিচালন স্রোত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করার জন্য দায়ী? বহিস্থ কেন্দ্রমণ্ডলের। প্রশ্ন, লাভ ভ্যালোসিটি জোন বা স্বল্প গতিবেগের অঞ্চল বলতে কোন স্তরকে বোঝায়? অ্যাস্ট্রোস্ফিয়ারকে, কারণ এই স্তরে ভূমিকম্পীয় তরঙ্গের গতিবেগ কিছুটা কমে যায়। পৃথিবীর অভ্যন্তরীণ স্তর বিন্যাস কোন প্রক্রিয়ার ফল? প্ল্যানেটো মানে প্ল্যানেটারি ডিফারেন্সিয়েশন। এখানে বলছে প্ল্যানেটারি ডিফারেন্সিয়েশন বা গৃহীয় পৃথিবীকরণ। কেন্দ্রমণ্ডলের উপরের অংশ তরল, এই সিদ্ধান্তে বিজ্ঞানীরা কীভাবে পৌঁছালেন? এস তরঙ্গের ছায়া বলের পর্যবেক্ষণ করে। ডি ডাবল প্রাইম স্তরটি কোথায় অবস্থিত? গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমান্তে। গুরুমণ্ডলের সবচেয়ে নিচের অংশে প্রায় 200 কিমি পুরু। শিলামণ্ডল বা লিথোস্ফিয়ারের গড় দূরত্ব কত? প্রায় 100 কিলোমিটার। ভূত্বকের উপাদান হিসেবে কোন দুটি অধাতু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? অক্সিজেন ও সিলিকন। ভূত্বকের উপাদান হিসেবে কোন দুটি ধাতু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? অ্যালুমিনিয়াম ও লোহা। পৃথিবীর কোন স্তরটি কঠিন কিন্তু প্লাস্টিকের মতো আচরণ করতে পারে? গুরুমণ্ডল বা বিশেষত অ্যাস্ট্রোস্ফিয়ার। এ বলছে 99 কোশ্চেন চলে এসেছে আমরা। ম্যাগমা চেম্বার বা ম্যাগমার ভান্ডার। দেখো 98 কোশ্চেন কি যে পৃথিবীর কোন স্তরটি কঠিন কিন্তু প্লাস্টিকের মতো আচরণ করে? সেটা গুরুমণ্ডল, বিশেষত অ্যাস্ট্রোস্ফিয়ার। ঠিক আছে। ম্যাগমা চেম্বার বা ম্যাগমার ভান্ডার সাধারণত কোন স্তরে গঠিত হয়? ভূত্বকের নিম্নভাগে অথবা গুরুমণ্ডলের উপরিভাগ। তো ভূত্বকের নিম্নভাগ এবং গুরুমণ্ডলের উপরিভাগে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে প্রত্যক্ষ তথ্যের উৎস কি? আগ্নেয়গিরি লাভা, গভীর খনি শিলা এবং মহাসাগরের গভীরের ড্রিলিং থেকে প্রাপ্ত নমুনা। এবার দেখো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র না থাকলে কি হতো? সৌরঝড় সরাসরি পৃথিবীতে আঘাত করতো এবং জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতো।